বাবা, 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 বিয়ে করবি, কথা দে আমারে, আমারে কথা দে, আমি কথা দিতেছি আমারে আব্বা, কথা, আমি তোমাকে আমারে কথা কথা দিতেছি। আঙ্কেল, 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 আব্বা তুমি যদি ওর লকারের আসল লোকেশন আর সে যাদের লাশ এ দুটো আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের কিং বানিয়ে দেবো। ওষুধ চলে, কবিরাজি ওষুধ আমি চাইতেছি, এমন লইতেছি। আমি বিষ খাইছি, আমি বিষ খাইছি। তুই আমার মাকে বিষ খাইছিস? না না ভাই, আমি বিষ খাইতে যাবো কেন? বন্ধুরা, নিজের আপন ভাইকে বিয়ের আসরে টাকার লোভে কেউ বুকে গুলি করে মারতে পারে? হ্যাঁ, ঠিক এমনটাই করল রিশাদ। আর এদিকে আমাদের গোলাম মানে আসল শাহজাদ চৌধুরীর পানিতে মেশানো হলো ভয়ঙ্কর বিষ। একটুর জন্য প্রাণে বেঁচে গেল সে। কিন্তু সবচেয়ে বড় চমক তো দিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ খান। লকার নাম্বার 92 এর চাবি আর শাহজাদের লাশ ছাড়া সে কাউকে আন্ডারওয়ার্ল্ডের কিং মানতে রাজি নয়। কি আছে ওই 92 নাম্বার লকারে? কেন সবাই শাহজাদের রক্তের পিপাসু হয়ে উঠেছে? আজকের রিভিউতে মাথা নষ্ট করা সব লজিক আর প্রেডিকশন নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা একটুও স্কিপ করবেন না। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি ধামাকেদার এপিসোড রিভিউতে। আজকে আমরা কথা বলবো তুমুল জনপ্রিয় ড্রামা দুনিয়া টাকার গোলামের 14 নম্বর পর্ব নিয়ে। সত্যি বলতে আজকের পর্বটা দেখার পর আমার রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠেছে। নাটকের গল্প যে এতটা ডার্ক আর থ্রিলিং মোড় নেবে সেটা হয়তো আমরা অনেকেই আশা করিনি। একদম শুরুতেই আমরা দেখলাম বিয়ের আসরে এক বিশাল ড্রামা। যখন ফাতেমা সোজা মুখের ওপর বলে দিল যে সে গোলামকে বিয়ে করবে না, ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল সবচেয়ে বড় অঘটন। নিজের আপন ভাই অর্থাৎ ফাতেমার বাবাকে সোজা গুলি করে বসল রিশাদ। টাকার নেশা আর ক্ষমতার লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, রিশাদ যেন তারই এক জ্যালজন্ত প্রমাণ। ফাতেমার চোখের সামনে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখে যে ইমোশনাল সিনটা তৈরি হলো সেটা আসলেই হৃদয়স্পর্শী ছিল। তবে ফাতেমার বাবার শেষ কথাগুলো ছিল পুরো গল্পের গেম চেঞ্জার। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তিনি ফাতেমাকে বলে গেলেন যে এই বিপদের হাত থেকে যদি তাদের কেউ বাঁচাতে পারে তবে সে হলো গোলাম। ফাতেমাকে তিনি গোলামের হাতেই তুলে দিতে চাইলেন। এই জায়গাটা থেকে একটা জিনিস পরিষ্কার যে ফাতেমার বাবা গোলামের আসল পরিচয় বা তার ভেতরের ক্ষমতা সম্পর্কে অন্তত কিছুটা হলেও আঁচ পেরেছিলেন। অন্যদিকে শাফিজ আর শাহজাদের কথোপকথনের সিনটা ছিল এপিসোডের অন্যতম সেরা রহস্যময় অংশ। আমরা জানতে পারলাম লকার নাম্বার 92 এর কথা। এই লকার কোনো সাধারণ লকার নয়, এর ভেতরে লুকিয়ে আছে বিলিয়ন বিলিয়ন ডলার আর আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় সাম্রাজ্যের চাবি। শাহজাদের বাবা আর দাউদ খান মিলে এই সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হল এই লকারের পাসওয়ার্ড বা চাবি শাহজাদের কাছে থাকলেও মেমোরি লসের কারণে সে এখন কিছুই মনে করতে পারছে না। শাহজাদের এই অসহায়ত্ব তাকে আরও বেশি বিপদের মুখে ফেলে দিচ্ছে। এর পরের সিনেই আমরা দেখলাম রিশাদ আর দাউদ খানের সেই ভয়ঙ্কর ডিল। রিশাদ আন্ডারওয়ার্ল্ডের নতুন কিং হতে চায়, কিন্তু দাউদ খান ভিডিও কলে এসে যে শর্ত দিল তা শুনে হয়তো রিশাদেরও গলা শুকিয়ে গেছে। দাউদ খানের সোজা কথা, কিং হতে হলে আগে লকার নাম্বার 92 এর আসল লোকেশন বের করতে হবে এবং শাহজাদের লাশ তার সামনে হাজির করতে হবে। অর্থাৎ শাহজাদ এখন আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান্টেড মানুষ। এদিকে নিজের ঘরের ভেতরেও শাহজাদ নিরাপদ নয়। গোলাম সেজে থাকা শাহজাদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তার সৎ মা বা পরিবারের কুচক্রী সদস্যরা পানিতে বিষ মিশিয়ে দেয়, কিন্তু ভাগ্য ভালো একজন অভিজ্ঞ কবিরাজের উপস্থিত বুদ্ধিতে সেই বিষের কথা ফাঁস হয়ে যায় এবং শাহজাদ মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরে। এই ঘটনা শাহজাদকে অন্তত এটুকু বুঝিয়ে দিয়েছে যে বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুরা আরও ভয়ঙ্কর। এখন চলুন একটু প্রেডিকশন করা যাক, আগামী 15 নম্বর পর্বে আমরা কি দেখতে পারি। আমার মনে হচ্ছে পরবর্তী পর্বে ফাতেমার চরিত্রের এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। বাবার ওপর হামলার পর ফাতেমা বুঝতে পারবে যে তার আসল শত্রুকে। সে হয়তো বাধ্য হয়েই গোলামের সাথে হাত মেলাবে এবং তাকে বিয়ে করতে রাজি হবে শুধু রিশাদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। ফাতেমা আর গোলামের এই নতুন টিম আপ নাটকে এক অসাধারণ রোমান্টিক আর অ্যাকশন ভাইব নিয়ে আসবে।
দ্বিতীয়ত, শাহেজাদের মেমোরি ফিরে আসার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এবং লকার 92 শব্দটা শোনার পর শাহেজাদের অবচেতন মনে হয়তো পুরনো স্মৃতিগুলো ফ্ল্যাশব্যাক হিসাবে ফিরে আসতে শুরু করবে। আরেকটি বড় বিষয় হল ওই বিষ মেশানোর ঘটনা। শাহেজাদ হয়তো এখন আর বোকা সাজবে না। সে বুঝতে পারবে ঘরের ভেতরের কালসাপগুলোকে আগে শায়েস্তা করতে হবে। সে সরাসরি তাদের পুলিশের হাতে না দিয়ে তাদের সাথেই মাইন্ড গেম খেলা শুরু করতে পারে। অন্যদিকে রিশাদ যেহেতু দাউদ খানের শর্ত পূরণের জন্য মরিয়া, সে শাহেজাদকে মারার জন্য কোনো প্রফেশনাল কিলার ভাড়া করতে পারে। আর সেই কিলারের সাথে ফাইট করতে গিয়েই হয়তো শাহেজাদের ভেতরের আসল অ্যাকশন হিরো সত্তা বেরিয়ে আসবে। তখন ফাতেমাও চমকে যাবে এই ভেবে যে সাধারণ একটা গোলামের এত স্কিল কিভাবে থাকতে পারে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে দুনিয়া টাকার গোলামের আগামী পর্বগুলো হতে চলেছে একদম আগুন। সাসপেন্স, থ্রিল আর ইমোশনের এক পারফেক্ট কম্বিনেশন দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফাতেমা কি এবার সত্যিই গোলামকে বিশ্বাস করবে? আর শাহেজাদ কি পারবে তার স্মৃতি ফিরে পেয়ে লকার 92 এর রহস্য ভেদ করতে? আপনাদের যে কোনো মতামত বা থিওরি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ি। আর হ্যাঁ, রিভিউটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ড্রামার লেটেস্ট সব আপডেট আর এক্সক্লুসিভ রিভিউ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।